হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকের তারিখ হচ্ছে 6 তারিখ 6 মাস 2026 ইংরেজি। তো আজকে আসলে কি বলবো, ইদানিং তো প্রতিদিন আসলে যেগুলা দেখতেছি আসলে অনেক খারাপ লাগতেছে। কারণ আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ডিমের রেট সাবেকে আছে, আজকে ডিমের রেট বাড়েও নাই কমেও নাই। তো আসলে এরকম করে 2-3 দিন কমার পরে যদি একটু করে সাবেক দেয় তাহলে এটা তো কিন্তু আমাদের কোনো লাভের মধ্যে আসে না। এটা আমাদের ফায়দা কি, মনে করেন আমাদের কি লাভ? তো কমপক্ষে আমাদের ডিমের রেট একটা নির্ধারিত করে দিলে অনেক ভালো হয়। আমাদের ডিমের রেট যদি 10 টাকা 50 পয়সা করে যদি দেয় তাহলে অনেক মোটামুটি একটা নির্ধারিত হয়ে যায়। কারণ এখন এ, কারণ এখন যে ডিমের রেট যেগুলো এখন আমাদের মনে করেন ডিমগুলো বিক্রি করতেছে, এখন এগুলা অনেক টাকা লোকসানের মধ্যে মানুষ পড়ে যাবে। কারণ এই 8 টাকা, অনেক জেলার মধ্যে দেখতেছি 60 টাকা 70 পয়সা 80 পয়সা করে ডিম বিক্রি করতেছে। তো এগুলো কোনো আসলে আমরা যে খাবারগুলো খাবো সেই খাবারের পয়সাগুলো উঠতেছে না দিনের মধ্যে। তো আসলে আবার অনেকগুলো দেখতেছি আমি ফেসবুকের মধ্যে, এখন অনেকক্ষণ ফেসবুকের মধ্যে দেখতেছি অনেকে আবার মুরগি বিক্রি করে ফেলতেছে, খামার ছেড়ে দিচ্ছে। তো কারণ অবশ্যই আসলে মানুষ মুরগি বিক্রি করে ফেলবে, খামার ছেড়ে দিবে, সবকিছু হয়ে যাবে, তখন একটা ডিম আপনার 15 টাকা দর খেতে হবে। কারণ এটা যদি সরকার যদি কোনো কিছু ব্যবস্থা যদি না নেয় তাহলে দেখা যাবে এই শিল্পটা একদম বিলুপ্ত হয়ে গেছে। তারপর কর্পোরেট কোম্পানি গুলা যারা মনে করেন বড় বড় কোম্পানি আছে তারা এই ডিমগুলা 15 টাকা দর 20 টাকা দর বিক্রি করবে, তখন আপনাদের দেশের মধ্যে ভালো হবে। কারণ আমি একটা কথা বলি, এগুলো হচ্ছে এখন ডিমের রেট সস্তা কিসের জন্য জানেন? কারণ প্রান্তিক খামারিরা পায় আসলে ডিমের মুরগির খামার করে, সেটার কারণে মনে করেন যারা বড় বড় কোম্পানি আছে তারা আটি আসতে পারতেছে না, সেটার কারণে ডিমের রেট সস্তা। তো কিন্তু এই শিল্পটা যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে অবশ্যই আমাদের সবাইকে একসাথে মানে যুক্ত হয়ে মনে করেন আমাদের ডিমের রেটটা নির্ধারিত রাখতে হবে। সেটা হচ্ছে সরকারের কাছে আবেদন। কারণ আমার ভিডিওর মধ্যে আসলে যাই আজ মানুষ দেখুক না কেন, আমার ভিডিওর মধ্যে না হলে প্রতিদিন 400-500 মানুষ যেগুলো দেখে সেগুলো হচ্ছে আমার যথেষ্ট। মনে করেন আমি ফেসবুকের মধ্যে একটা ভিডিও চালে কমপক্ষে আমার 500 600 1000 এভাবে করে ভিউ হয়। তো এই যারা 1000 মধ্যে আমার যদি মিনিমাম যদি কারেন্ট যদি 300-400 যদি মানুষ থাকে তাহলে এই ভিডিও যদি শেয়ার করে তাহলে এই জিনিসটা আসলে সবাই দেখতে পারে সেটার জন্য। তো যখন সবাই যখন দেখবে তখন একটা আয়ত্তের ভিতর আসবে এই জিনিসটা, মনে করেন 10 টাকার ভিতর আসবে। তো আমি ফেসবুকের মধ্যে আসলে দেখে এতগুলো একজন বলতেছে 1 কোটি টাকার খরচ হয়েছে ওর খামার করার জন্য। তো খামার করার জন্য যেহেতু 1 কোটি টাকা খরচ হয়েছে তাহলে ওই টাকাটা এখন তুলতে পারে না, ও খামারের মধ্যে মানে এই টাকাটা দেখতেছে না কোথায় চলে গেছে এই জিনিসটা। তো মানুষগুলো আসলে এতগুলো টাকা যখন বিজনেস করে এতগুলো টাকা দিয়ে তো যদি এখান থেকে যদি লাভ না আসে তাহলে অনেক সময় অনেক রকমের মানুষ টেনশন করে, মনে করেন স্ট্রোক করে ফেলে মারা যায়। তো সেটা যাই হোক না কেন, আসলে আমাদের এই কোম্পানিগুলো আসলে অনেক রকমের সমস্যা করতেছে। এই কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলো আমাদের একটা নির্ধারিত করার দরকার। এই কোম্পানি থেকে বাঁচতে গেলে ওদের থেকে একটা নির্ধারিত মানে মুরগি, ডিমের মুরগি কতটুকু তুলতে পারবে সেটা আমাদের একটা প্রত্যেকটা কোম্পানির থেকে একটা নির্ধারিত করে দিতে হবে সরকারের কাছে। তো আমরা যদি এরকম একটা যদি মনে করেন সরকার থেকে যদি একটা মনে করেন কারণ পাই তাহলে আমাদের অনেক লাভের মধ্যে আসবে। তো আমি চাই অতি শীঘ্র যেন এই কারণটা করা হয়, মানে প্রত্যেকটা কোম্পানিকে একটা নির্ধারিত মুরগি তোলার একটা নির্ধারিত এই এই মনে করেন 10,000 5,000 এভাবে করে একটা নির্ধারিত করে দিতে হবে। তারপর বাকি এবেলা পরে যারা মনে করেন এই প্রান্তিক খামারি আছে তারা কতটুকু মনে করেন 2,000 3,000 এভাবে করে তুলতে পারবে সেটা একটা নির্ধারিত করে দিলে মনে করেন ডিমের রেটটা আমাদের গিয়ে থাকবে। আর এটা হচ্ছে আসলে আর একটা সিন্ডিকেট হচ্ছে যেটা এখন ডিম সস্তার মধ্যে কিনে যারা স্টক করতেছে, এখানের মধ্যে আমাদের যদি ভোক্তা অধিকার যে যদি একটু মনে করেন চেক করে যদি দেখে তাহলে অবশ্যই আমাদের ডিমগুলো পাওয়া যাবে। মানে যে যে খামার থেকে ডিমগুলো কিনে স্টক করা হচ্ছে এইগুলোর মধ্যে মনে করেন কিছুদিন পরে দেখা যাবে স্টক যখন এখন রেট সস্তা না, রেট যখন সস্তা এখন ডিম কিনে ভালো করে খামারের কাছ থেকে সস্তার মধ্যে ডিম কিনে স্টক করে রাখতেছে। স্টক করে রাখবে, তারপর কিছুদিন পরে ডিম ওরা অটোমেটিকলি ডিমের যাদের তখন স্টক করে যখন শেষ হয়ে যাবে তখন এই ডিমের গুলো মার্কেট গুলো ছাড়বে, মনে করেন দাম বাড়ায় দিয়ে তখন তাদের অনেক টাকা লাভ হবে, সেটাই আসলে মেন কথা। তো যাই হোক এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, সবাই যেন দেখতে পারে। তো সবাই এরকম আমার ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।